সহজ। ফৌজদারি কার্য 122 দ্বারা খুব সহজ একটা সেকশন। জামিনদার সিউরিটি, জামিন বা সিউরিটি বাতিল বা প্রত্যাখ্যান করা ক্ষমতা কে করবে? জামিনদার আপনি আদালতে উকিল মারফত নিয়ে আসছেন, মানে বারবার আসতেছেন না, আহ জামিনদারগণ অস্বীকার করতেছেন। তা আদালত যে কোনো সময় মনে করে, আদালত যদি মনে করে যে এই জামিনদার যে আছে এটা আনফিট, বুঝতে পারছেন? আনফিট যদি মনে করে তাহলে জামিনদার সিউরিটি বাতিল করে দিতে পারে, প্রত্যাখ্যান করা দিতে পারে 122 দ্বারা। তাহলে আমরা যদি দেখি এখানে, আমরা যেটা স্টাডি করে পাবো যে ম্যাজিস্ট্রেট এই অধ্যায়ে, অর্থাৎ যে অধ্যায় আমরা পড়তেছি আর অষ্টম অধ্যায়ে, ম্যাজিস্ট্রেট এই অধ্যায়ের অধীনে প্রস্তাবিত কোনো জামিনদার যখন কোনো একটা প্রস্তাব করবে এটা আমার জামিনের সিউরিটি দিচ্ছে, গ্রহণ করতে অস্বীকার করে, অথবা পূর্বে গৃহীত কোনো জামিনদারকে বাতিল করতে বাতিল, আদালতের সবসময় এটা জামিন প্রত্যাখ্যান বাতিল করতে পারে, এটা আদালতের ক্ষমতা। তবে তিনি যদি মনে করেন জামিনদার উপযুক্ত ব্যক্তি নন, যাকে জামিনদার করা হয়েছে আনফিট, ওই বললাম আনফিট, তবে শর্ত থাকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কি করে ম্যাজিস্ট্রেট নিজে শপথ নিবে, তদন্ত করবেন, জামিনদারদের শপথ নিবেন, অথবা তো অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করে রিপোর্ট নিবেন। ওই যে আমরা তদন্তের ক্ষেত্রে রিপোর্ট নিচ্ছি 117 নিচ্ছি না, ম্যাজিস্ট্রেট নিজে শপথ জি নিবেন, স্যার। তদন্ত করবেন, অথবা ম্যাজিস্ট্রেট নিয়ে তদন্ত করে রিপোর্ট নিবেন, যেটা আমরা থানায় যেটা করে। তদন্ত অনুসন্ধান। শুরু করার আগে জামিনদার যে ব্যক্তিকে প্রস্তাব করা হয়েছে, এগুলো তদন্ত শুরু করার আগে জামিনদার লাগবে, মুসলাকানা জামিনদারের সিকিউরিটি দিবে, তাদেরকে যথাযথ নোটিশ দিবে, এবং তদন্তের সময় প্রাপ্ত মূল বক্তব্য সাবস্ট্যান্স অফ এভিডেন্স রেকর্ড করতে হবে। আপনি যে যার বিরুদ্ধে তদন্ত করতেছেন অবশ্যই তদন্তের সময় প্রাপ্ত মূল বক্তব্যটা নিবেন, এবং এই যে সাবস্ট্যান্সেস অফ এভিডেন্স যেটা রেকর্ড করতে হবে। খালি অপরাধ নিলেনি, কোনো অপরাধ প্রমাণ হলো না, পরে তো যে খারিজ করে দিল, অব্যাহতি দিয়ে দিল, আমরা আগে পড়ে আসছি। তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে জামিনদার উপযুক্ত নন, তদন্ত করে যে যাকে জামিনদার করে সে ফিট নন ফিট নন ফিট নন, তাহলে তিনি জামিনদার প্রত্যাখ্যান বা বাতিল করতে আদেশ দিবেন, এবং কারণ লিখে রাখবেন যে এই কারণে তাকে বাতিল করা হলো, এই কারণে তাকে প্রত্যাখ্যান করা হলো। তবে আরো একটা শর্ত আছে এখানে, শর্তটা কি, যে এই পূর্বে যদি গৃহীত কোনো জামিনদার বাতিল করতে হয় তাহলে ম্যাজিস্ট্রেট সমন ওয়ারেন্ট জারি করবে, যার জন্য জামিনদার দায়বদ্ধ তাকে আদালতে হাজির করবেন, যে আপনি এই কারণে আপনি একে হাজির করার জন্য দায়িত্ব আপনার, তাকে আদালতে হাজির করবেন। সহজভাবে যদি আমরা নেই এটাকে, যে এই ধারার সব জামিনদার গ্রহণযোগ্য নয়, এক কথায় এই ধারার 122-এর যে সব জামিনদার আদালত জামিনদার প্রত্যাখ্যান বাতিল করতে পারে, তবে এই ধারার যে মূল বিষয়টা মনে রাখবেন, সব জামিনদার গ্রহণযোগ্য নয়। জামিনদার যদি 5 জন নেয়, যে সবগুলো গ্রহণযোগ্য হবে না। যদি জামিনদার বিশ্বাসযোগ্য না হয়, অর্থনৈতিকভাবে দুর্বল হয়, বা সাসপেক্ট হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে গ্রহণ করতে পারেন, গ্রহণ করতে না পারেন, ও আগেরটি বাতিল করে দিতে পারে। যদি এই কারণে যদি ডিস্যাটিসফ্যাকশন হয় আদালতের কাছে, জামিনদার গ্রহণযোগ্য নয়, তাহলে জামিনদার বিশ্বাসযোগ্য নয়, যে অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের সন্দেহজনক হচ্ছে, যাদেরকে জামিনদার করা হয়েছে, তাহলে কি করবে, এই কারণে প্রত্যাখ্যান করে দিতে পারে। জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে, কিন্তু সরাসরি না। আগে তদন্ত করতে হবে, যে এই জামিনদার নেওয়ার আগে একটা তদন্ত করবে কি, কিন্তু সরাসরি না, তিনি আগে তদন্ত করবে, না করলে কাউকে দিয়ে তদন্ত করাবে, নোটিশ দিতে হবে, প্রমাণ রেকর্ড করবে, কারণ লিখে রাখবে। আগে যাকে গ্রহণ করা তাকে বাতিল করতে চাইলে অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে হাজির করতে হবে। আপনি অবশ্যই যাকে বাতিল করতে চাচ্ছেন, জামিনদার বাতিল করতে চাচ্ছেন প্রত্যেক, অবশ্যই আগে বাতিল করতে হলে আগে হাজির করতে হবে। এই ছিল মোটামুটি 122। 122 হচ্ছে কি, সহজভাবে বলতে গেলে জামিনদার প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান করবে ম্যাজিস্ট্রেট করবে। কোন 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 পরিস্থিতি করবে, কেন করবে, করবে হচ্ছে যদি জামিনদার বিশ্বাসযোগ্য না হয়, অর্থনৈতিক দুর্বল হয়, বা সন্দেহজনক, এই ক্ষেত্রে প্রত্যাখ্যান করতে পারে। যতটুকু নেওয়ার মতো আপনারা মেন বইটা পড়বেন, পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে এমসিকিউ, এটা এমসিকিউ বলতে পারে। আনফিট সিউরিটি বলতে কি বোঝায়, অর্থাৎ অবিশ্বাস বা অনুপযুক্ত ব্যক্তি। বুঝতে পারছেন সবাই?